ত্রয়োবিংশ খণ্ড নবম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের কোষ্ঠী পূর্বকথা, ঠাকুরের ঈশ্বর দর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ছোট ঘরে কথা কহিতেছেন। মহেন্দ্র মুখুজ্জে, বলরাম, তুলসী, হরিপদ, গিরিশ প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। গিরিশ ঠাকুরের কৃপা পাইয়া ৭-৮ মাস যাতায়াত করিতেছেন। মাস্টার ইতিমধ্যে গঙ্গা স্নান করিয়া ফিরিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহার অদ্ভুত ঈশ্বর দর্শন কথা একটু একটু বলিতেছেন। কালীঘরে একদিন ন্যাংটা আর হলধারী অধ্যাত্ম রামায়ণ পড়ছে। হঠাৎ দেখলাম নদী, তার পাশে বন, সবুজ রং গাছপালা, রাম লক্ষ্মণ জাঙিয়া পড়া চলে যাচ্ছেন। একদিন কুঠির সম্মুখে অর্জুনের রথ দেখলাম। সারথির বেশে ঠাকুর বসে আছেন, সে এখনো মনে আছে। আর একদিন দেশে কীর্তন হচ্ছে, সম্মুখে গৌরাঙ্গ মূর্তি। একজন ন্যাংটা সঙ্গে সঙ্গে থাকত, তার ধনে হাত দিয়ে ফচকিমি করতুম। তখন খুব হাসতুম। এ ন্যাংটো মূর্তি আমারই ভিতর থেকে বেরুত, পরমহংস মূর্তি, বালকের ন্যায়। ঈশ্বরীয় রূপ কত যে দর্শন হয়েছে তা বলা যায় না। সেই সময়ে বড় পেটের ব্যামো, ওই সকল অবস্থায় পেটের ব্যামো বড় বেড়ে যেত। তাই রূপ দেখলে শেষে থু থু করতুম, কিন্তু পিছনে গিয়ে ভূতে পাওয়ার মতো আবার আমায় ধরত। ভাবে বিভোর হয়ে থাকতুম, দিন রাত কোথা দিয়ে যেত। তারপর দিন পেট ধুয়ে ভাব বেরুত। হাস্য। গিরিশ সহাস্যে, আপনার কোষ্ঠী দেখছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দ্বিতীয়ার চাঁদে জন্ম, আর রবি, চন্দ্র, বুধ, এছাড়া আর কিছু বড় একটা নাই। গিরিশ, কুম্ভ রাশি, কর্কট আর বৃষে রাম আর কৃষ্ণ, সিংহে চৈতন্যদেব। শ্রীরামকৃষ্ণ, দুটি স্বাদ ছিল। প্রথম, ভক্তের রাজা হব। দ্বিতীয়, সুটকে সাধু হব না। গিরিশ সহাস্যে, আপনার সাধন করা কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ভগবতী শিবের জন্য অনেক কঠোর সাধন করেছিলেন। পঞ্চতপা, শীতকালে জলে গা বুড়িয়ে থাকা, সূর্যের দিকে এক দৃষ্টে চেয়ে থাকা। স্বয়ং কৃষ্ণ রাধা যন্ত্র নিয়ে অনেক সাধন করেছিলেন। যন্ত্র ব্রহ্মযোনি, তাঁরই পূজা ধ্যান। এই ব্রহ্মযোনি থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড উৎপত্তি হচ্ছে। অতি গুহ্য কথা। বেলতলায় দর্শন হতো, লক লক করত। বেলতলায় অনেক তন্ত্রের সাধন হয়েছিল মরার মাথা নিয়ে। আবার আসন, বামনি সব জোগাড় করত হরিপদর দিকে অগ্রসর হইয়া। সেই অবস্থায় ছেলেদের ধন ফুল চন্দন দিয়ে পূজা না করলে থাকতে পারতাম না। আরেকটি অবস্থা হতো, যেদিন অহংকার করতুম তার পরদিনই অসুখ হতো। মাস্টার শ্রীমুখ নিঃসৃত অশ্রুতপূর্ব বেদান্ত বাক্য শুনিয়া অবাক হইয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। ভক্তেরাও যেন সেই পূত সলীলা পতিত পাবনী শ্রীমুখ নিঃসৃত ভাগবত গঙ্গায় স্নান করিয়া বসিয়া আছেন। সকলে চুপ করিয়া আছেন। তুলসী, ইনি হাসেন না। শ্রীরামকৃষ্ণ, ভিতরে হাসি আছে। ফল্গু নদীর উপরে বালি, খুঁড়লে জল পাওয়া যায়। মাস্টারের প্রতি, তুমি জিহ্বা ছোলো না? রোজ জিহ্বা ছুলবে। বলরাম, আচ্ছা, এর মানে মাস্টারের কাছে পূর্ণ আপনার কথা অনেক শুনেছেন। শ্রীরামকৃষ্ণ, আগেকার কথা, ইনি জানেন, আমি জানি না। বলরাম, পূর্ণ স্বভাব সিদ্ধ। তবে এঁরা? শ্রীরামকৃষ্ণ, এঁরা হেতুমাত্র। ৯টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন, তাহার উদ্যোগ হইতেছে। বাগবাজারের
অন্নপূর্ণার ঘাটে নৌকা ঠিক করা আছে। ঠাকুরকে ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঠাকুর দুই একটি ভক্তের সহিত নৌকায় গিয়া বসিলেন। গোপালের মা ওই নৌকায় উঠিলেন। দক্ষিণেশ্বরে কিঞ্চিৎ বিশ্রাম করিয়া বৈকালে হাঁটিয়া কামারহাটি যাইবেন। ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের ক্যাম্প খাটটি সারাইতে দেওয়া হইয়াছিল, সেখানেও নৌকায় তুলিয়া দেওয়া হইল। এই খাটখানিতে শ্রীযুক্ত রাখাল প্রায় শয়ন করিতেন। আজ কিন্তু মঘা নক্ষত্র। যাত্রা বদলাইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আগত শনিবারে বলরামের বাটিতে আবার শুভাগমন করিবেন।